শুরু করছি আজকে স্টেডিয়াম বুলেটিন। আমি জয় জ্যোতি রয়েছি আপনাদের সঙ্গে। আজ থেকে বক্সিং ডে টেস্ট ম্যাচ শুরু ভারত দক্ষিণ আফ্রিকার মধ্যে সেঞ্চুরিয়ানে, এবং এই মুহূর্তে যে আপডেট সেটা হচ্ছে যে বৃষ্টি থেমে গিয়েছে এবং অবশ্যই আর কিছুক্ষণের মধ্যে ম্যাচ শুরু হবে। 31 বছরের অধরা স্বপ্ন কি পূরণ হবে? আমার সঙ্গে রয়েছেন কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। গৌতম দা, স্বাগত। ধন্যবাদ জয়তী। খুব ভালো খবর যে অন্তত খেলাটা শুরু হবে। প্রথমে মনে হচ্ছিল যে ফার্স্ট দিনের হয়তো খেলাই হবে না, টানা দুদিন ধরে বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখন যে খেলার অন্তত আধ ঘন্টা পরেও খেলাটা শুরু হবে সেটা একটা দারুণ খবর। একেবারেই। গৌতম দা, এই দক্ষিণ আফ্রিকার সফর মানে সেই 91-92 থেকে শুরু হয়েছে। বারবার ইন্ডিয়ান টিম একটা এক্সপেকটেশন নিয়ে যায়, কিন্তু সেটা পূরণ হয় না। মানে সেটা 2006-এও আমরা দেখেছি, 2011-12-তেও দেখেছি। মানে কোথায় সমস্যাটা, কোথায় দক্ষিণ আফ্রিকায়? দেখো, প্রথম যখন ইন্ডিয়ান টিম যায়, এই 8টা সফর ভারত যে হেরেছে, মানে দক্ষিণ আফ্রিকা জিততে পারেনি, তার 2টো সফর আমি কভার করেছি। প্রথম 1991-92-তে প্রথম যখন ইন্ডিয়ান টিম যায় তখন কিন্তু মনে হয়েছিল ভারত গিয়ে মাঠে নামবে, খেলবে, জিতবে, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু খুব দ্রুত বোঝা গেল যে দক্ষিণ আফ্রিকার উইকেটটা কমপ্লিটলি আলাদা, এবং যে প্লেয়ারদের তোমার ভারত যখন ওয়ানডে ম্যাচে প্রথম সিরিজে দক্ষিণ আফ্রিকাকে 2-1 হারালো, যখন প্রথম অ্যালান ডোনাল্ডকে দেখলো বিশ্ব ক্রিকেট, সেই দক্ষিণ আফ্রিকা ভারতের মাটিতে যেমন, ওখানে কমপ্লিটলি আলাদা। কারণ ওখানকার উইকেটে কী হয় আমি তোমায় বলছি, যে পৃথিবীর আরও কোনো জায়গায় সেটা নেই। এই যে দুটো যেখানে টেস্ট ম্যাচ হবে, সেঞ্চুরিয়ান আর কেপ টাউন, সেখানে মাঠটা খোলা, অর্থাৎ গ্যালারিটা কংক্রিটের মতো ওপরে নয়। মানে তুমি ধরো আমাদের সিসিএফসি মাঠে যেরকম হাইটে রয়েছে, সেরকম হাইটে মনে করো গ্যালারি। তার মানে কি হয়, অবিরত হাওয়াটা বয়। এই যে হাওয়াটা অবিরত চলতে থাকে, এতে বল বেশি সুইং করে, আর প্লাস সাউথ আফ্রিকান উইকেটে বাউন্স অনেক বেশি থাকে। কাজেই ফাস্ট বোলিংয়ের বিরুদ্ধে একটা সময় খেলার সবচেয়ে ডিফিকাল্ট জায়গা ছিল সাবাইনা পার্ক, ওয়েস্ট ইন্ডিজের, জামাইকার, আর একটা ছিল পার্থ। দুটোই কালের নিয়মে অনেক মন্থর হয়ে গেছে, আগের মতো সেই ব্যাটসম্যানশিপের পরীক্ষা নেয় না। সাউথ আফ্রিকান উইকেটগুলো কিন্তু এখনও বাউন্সটা রয়েছে। কাজে একটা হচ্ছে তোমার ব্যাটসম্যান হিসেবে বাউন্সটা মোকাবিলা করতে হচ্ছে সাবকন্টিনেন্ট থেকে গিয়ে। সেকেন্ড হচ্ছে হাওয়াটার জন্যে বলটা বেশি সুইং করে, যেহেতু মাঠে কেপটাউন মাঠে একদিকে পাহাড়, বাকি দিকটা পুরোটা খালি, সেই জন্য অবিরত এই হাওয়ার একটু চললেই বল বেশি সুইং করে। সেটা আমাদের দেশের ব্যাটসম্যানদের পক্ষে অনেক সময় মানানো কঠিন হয়ে যায়। একেবারে। এই প্রসঙ্গে ফাফ দু প্লেসিস একটা কমেন্ট করেছেন, একটা স্টেটমেন্ট দিয়েছেন। সেটা হচ্ছে যে ভারতীয় ব্যাটারদের যেটা করতে হবে সেটা হচ্ছে বল ছাড়ার অভ্যাসটা, মানে পিচ আঁকড়ে পড়ে থাকতে হবে। এবং এখানে সাউথ আফ্রিকান উইকেটে ফাফ দু প্লেসিস বলছেন যে ভারতীয় উইকেটে যতটা বল লাফায় তার থেকে 1 হাত বেশি লাফায়, তাই সেটার সঙ্গে মানিয়ে নিতে হবে। এবং বল ছাড়াটা, রিলিজ করাটা, এটাও কিন্তু একটা আর্ট। আপনিও সহমত? অ্যাবসলিউটলি, বল ছাড়তে হবে। আমি যেমন যশস্বী জয়সওয়াল কেমন খেলেন আমি দেখতে সাগ্রহে তাকিয়ে থাকবো। ওয়েস্ট ইন্ডিজে সেঞ্চুরি, ওয়েস্ট ইন্ডিজ উইকেটটা অন্যরকম, ভারতের মতো। এখানে উইকেটটা কমপ্লিটলি আলাদা, তার সঙ্গে ওপেন করে অ্যাডজাস্ট করতে হবে। এই দক্ষিণ আফ্রিকা সাবেকি দক্ষিণ আফ্রিকাগুলোর তুলনায় কোনো টিমই নয়। তুমি যদি বলো যে এই টিম থেকে, আমার তো মনে হয় না রাবাডা ছাড়া কেউ গত 20 বছরের আগেও যে দক্ষিণ আফ্রিকার টিম ছিল একজনও সুযোগ পাবেন বলে। বড় যে রাবাডা সুযোগ পেতে পারেন, মাকরাম নয়, কেউই নয়, শুধু রাবাডা। কিন্তু এই টিমে 3 জন ভালো বোলার আছে। রাবাডা আছেন, এনগিডি আছেন, মার্কো জ্যানসেন আছেন। এদের এগেনস্টে ভারতীয় ওপেনাররা কেমন খেলেন সেটা খুব ক্রিটিক্যাল হবে। বিরাট কোহলির কিন্তু দক্ষিণ আফ্রিকা খুব ভালো রেকর্ড, 51 অ্যাভারেজ। রোহিত শর্মার খুব খারাপ রেকর্ড। এবার নির্ভর করছে যে কোন দিকের ব্যাটিংটা আগে ভাঙবে, অর্থাৎ সাউথ আফ্রিকান ব্যাটিং কি আগে ভাঙবে বুমরার সামনে, নাকি দক্ষিণ আফ্রিকার ব্যাটিং, মাফ করবেন, ভারতীয় ব্যাটিং আগে ভাঙবে দক্ষিণ আফ্রিকার বোলিংয়ের সামনে। কোন ব্যাটসম্যানরা আগে চোখ বোঝে, এই সিরিজটা তার পরীক্ষা। কারণ বোলিংয়ে কাছাকাছি সাউথ আফ্রিকান টিমের ব্যাটিং খুব খারাপ। আমি দেখছিলাম অ্যাভারেজ 33 বোধহয় হায়েস্ট, 30-এর বেশি 3 জনের মাত্র অ্যাভারেজ। তো এরকম ব্যাটিং লাইন আপ তো কি বলবো, লটারি করে বিপক্ষ দল পায়। কিন্তু সেটাকে কাজে লাগাতে হলে তোমার ব্যাটসম্যানদেরও তো রান করতে হবে। সেটাই দেখার যে আমাদের ব্যাটসম্যানরা কীরকম খেলেন। আগেকার দিনে আজার, গাঙ্গুলি, দ্রাবিড়, এরা তো প্রচুর সাউথ আফ্রিকান উইকেটে, সচিন অনেক রান করেছেন। সেই ব্যাটিং লাইন আপ আর ভারতের এই টেস্ট ব্যাটিং লাইন আপ কিন্তু অনেক ভঙ্গুর তার তুলনায়। দেখার স্পেশালি আমি ইন্টারেস্টেড শুভমান গিল কেমন খেলেন। তোমার মনে আছে ব্রিসবেনে একটা দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। শুভমান গিল আর বিরাট কোহলি ভালো খেললে
কিন্তু ভারতীয় ব্যাটিং ভারত যদি 400 450 করে ফেলতে পারে, তখন কিন্তু এই দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানদের তারা চাপ দিতে পারে। এবং যদি অশ্বিন খেলেন, দুজন যদি স্পিনার খেলে, আমার মনে হয় ভারতীয় বোলাররা নির্ভর করছে ভারতীয় বোলারদের আমরা কত রান দিতে পারছি। একেবারেই ভারতীয় বোলিং কম্বিনেশন কি হতে চলেছে সেদিকেও চোখ থাকবে। তবে জানিয়ে রাখি এই মুহূর্তে যা খবর সেটা হচ্ছে প্রসিদ্ধ কৃষ্ণা কিন্তু ডেবিউ করতে চলেছেন। জসপ্রীত বুমরা যিনি নাকি 2018-তে এই সাউথ আফ্রিকাতে ডেবিউ করছেন, তিনি টেস্ট ক্যাপ তুলে দেন প্রসিদ্ধ কৃষ্ণার হাতে। গৌতম দা, একটা দুর্দান্ত মুহূর্ত প্রসিদ্ধ কৃষ্ণার জন্য। প্রসিদ্ধ কৃষ্ণার হাইটটা ভালো, আমার মনে হয় এখানে বাউন্স আছে, সেই জন্য তাকে প্রেফার করা হলো। এবার আমরা দেখব যে শার্দুল ঠাকুর আর অশ্বিনের মধ্যে কি হয়, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা আমার মনে হয় হয়তো যদি অশ্বিনকে নেওয়া হয় ভারত দুটো স্পিনারের প্রথম থেকে অ্যাটাকে চলে যেতে পারে। অনেকে হয়তো ভাববেন যে না শার্দুল ঠাকুর এখানে বল উইকেটটা কীরম রয়েছে তার উপর ভারতের ডিসিশনটা নির্ভর করবে, একটু পরেই টস হয়ে যাবে। কিন্তু আমার মনে হয় দক্ষিণ আফ্রিকাকে 31 বছরে হারানোর, সিরিজ জেতার বেস্ট সুযোগ এটাই কিন্তু ভারতের ফাইনাল ফ্রন্টিয়ার। কোহলি রোহিতরা আবার ফেরত আসবেন না পরের ট্যুরে, সেরা সুযোগ শুধু দক্ষিণ আফ্রিকা। আবার বলছি, যে দুটো মাঠে খেলা হচ্ছে সেই দুটো মাঠেই কিন্তু কোনো গ্যালারি নেই, অর্থাৎ ওইরকম উঁচু গ্যালারি নেই, অবিরত হাওয়া বইবে। সেই হাওয়াটাকে হ্যান্ডেল করতে হবে। এটা ডারবানে খেলা হলে বা অন্য জায়গায় জোহানেসবার্গে খেলা হলে সেখানে কিন্তু গ্যালারি রয়েছে। এই দুটো মাঠে অবিরত হাওয়া চলবে, তাতে বুমরাদের সুবিধাও হবে। ব্যাটসম্যানরা কিভাবে তার সঙ্গে সামলে নেন তার উপরে সিরিজের ভাগ্য নির্ভর করবে। একেবারেই। এবং দক্ষিণ আফ্রিকা সফর, ফাইনাল ফ্রন্টিয়ার, 31 বছরের যে অধরা স্বপ্ন সেটা কি পূরণ হবে? রোহিত শর্মা বিশ্বকাপ ফাইনালের পর গতকাল প্রেস কনফারেন্স করেন এবং তিনি কিন্তু আশাবাদী যে ভারত ভালো কিছু করবে। এবং অবশ্যই তিনি বলছেন যে যদি টেস্ট সিরিজ আমরা জিতি সেটা হয়তো বিশ্বকাপ ফাইনালে হারের মানে সেটার পূরণ হবে না যেটা হয়ে গেছে, তবে অবশ্যই একটা স্পেশাল অ্যাচিভমেন্ট হবে, রোহিত শর্মা বলছেন। অ্যাবসলিউটলি, উনি বলেছেন যে বিশ্বকাপ তো বিশ্বকাপই হয়, সত্যি কথা। কিন্তু যদি অন্তত এই প্রথম সিরিজ জিততে পারেন, ভারত যেরকম অস্ট্রেলিয়ার প্রথম সিরিজ জিতেছিল, জিতে ইতিহাস করেছিল, এই ইতিহাসটা রোহিত বিরাট জেনারেশনের প্রাপ্য। এরা ভারতীয় ক্রিকেটকে এত দিয়েছেন এই সিরিজ। এবং দক্ষিণ আফ্রিকার টিমটা যে জায়গায় আছে, তুমি দক্ষিণ আফ্রিকান ক্যাপ্টেনের কথা ভাবো, তুমি কি ভাবতে পারো যে স্বপ্নে কোনো দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন আপে উনি সুযোগ পাবেন? কিন্তু এই টিমটাকে এবার একটা সুযোগ পাওয়া গেছে যে তাদের হারানোর। এবার আবার বলছি, দেখার ভারতীয় ব্যাটিং কেমন খেলে। এই মুহূর্তে আরও একটা বড় খবর, সেটা হচ্ছে যে টস হয়ে গিয়েছে এবং টসে জিতে বোলিং সাউথ আফ্রিকা। মেঘলা পরিবেশ, বল সুইং করবে, পিচে ঘাস রয়েছে। দক্ষিণ আফ্রিকা কিন্তু একদম ইনক্যাশ করবে এই অপরচুনিটি। গৌতম দা, কীভাবে দেখছেন? ওপেনারদের বলা হচ্ছে ইয়োর টাইম স্টার্টস নাও, মানে শুধু প্লে নয়, এই উইকেটে প্রথমেই টস জেতাটার হিউজ অ্যাডভান্টেজ। ভারত জিতলে ভারতও হয়তো দক্ষিণ আফ্রিকাকে প্রথম ব্যাট করতে পাঠাতো। ভারতীয় ওপেনারদের পরীক্ষা, রোহিত শর্মার পরীক্ষা প্রথম মিনিট থেকে শুরু, কিন্তু এই পরীক্ষাটা তো দিতেই হবে। এবং বিশ্বকাপে যা চাপের সম্মুখীন ভারত হয়েছে, মনে হয় না এর চেয়ে বেশি চাপ কোনো কিছুতে হতে পারে। এটা অবশ্য চাপের চেয়ে বেশি টেকনিকের পরীক্ষা, না হওয়ার কিছু নেই। একেবারেই কঠিন চ্যালেঞ্জের মুখে ভারতীয় ব্যাটাররা। রামধনুর দেশে ভারতীয় ব্যাটারদের ব্যাট থেকে রবীন্দ্রসঙ্গীত শোনা যায় কিনা সেটারই অপেক্ষা। এখানেই শেষ করছি স্টেডিয়াম বুলেটিন এবং ম্যাচের প্রতি মুহূর্তের আপডেটের জন্য চোখ থাকুক কলকাতা টিভি অনলাইনে।